বেহেশতে যাইতে হলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয় টাকা? আবার জোরে বলেন। এই মুখস্থ রাখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমলে সলেহ করা লাগবে। কি করা লাগবে? কি আনতে হবে আগে? ঈমান। নাম খুলে বলেন। এরপরে কি করা লাগবে? ঈমান বলা হয় বিশ্বাস, আর ঈমানের ধরনটা হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেইভাবে ঈমান আনতে হবে। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো লোভ আল্লাহর ফজল ও করমে সাহাবায়ে কেরামদের ঈমানকে টলাতে পারে না। তাদের ঈমান কেমন মজবুত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনায় যখন নীল নদী আয়ত্তে এসে গেল, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হয়, নীল দরিয়ার পানি জারি হয়। আর ওই নীল দরিয়ার পানি এত প্রয়োজন, ওই পানি খাইয়া মানুষ পান করে বাঁচে, ওই পানি দিয়া ফসল হয়, ফসল খায় মানুষ বাঁচে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এর ভিতরে যখন নীল নদী আইসা গেল, বাজার নিয়ম অনুযায়ী নদীর পানি যখন শুকাইল, এলাকার লোক, এলাকার গভর্নর যে হুজুর নীল দরিয়ার পানি তো শুকায় গেছে, এখন যদি একটা সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া না হয়, পানিও আসবে না, আমরা সব মারা যাব। গভর্নর আমিরের কাছে সংবাদ পাঠায়, আমির নীল দরিয়ার পানি শুকায় গেছে, এত লক্ষ লক্ষ মানুষ এই পানি খাইয়া জীবন বাঁচে, পানি দিয়া ফসল হয়, তারপর খায় মানুষ বাঁচে। এখন যদি একটা সুন্দরী মেয়েকে জবাই না করলে নীল দরিয়ার পানি আসে না। আমি সরাসরি বলে নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তুমি জারি হইয়া নাও, আর যদি তুমি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। যখন চিঠি নদীর ভিতরে ফেলাইল, সোম সোম করে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেল। নীল নদী পানিতে ভরসে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হলো ঈমান। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে এত উলামায়ে কেরাম, এত তালেবে ইলম, শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। দেখবেন জুমার দিন মসজিদের ভিতরে জুমার নামাজে মুসল্লি ধরে না। বাজারে এত মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে ইসলামী নীতি আদর্শ পরাজিত। এর কারণ কি? এর কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। ক্ষমতার মোহ, সম্মানের মোহ, পদের মোহ, দলের নেতা নেত্রীর মোহ। আমি আমার বাজানদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। হে মুসলমান, আমার মালিক কিন্তু আগে তোমাকে আমাকে জানায় রাখছেন, আল্লাহু ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। ক্ষমতার লোভ দিয়া, সম্পদের লোভ দিয়া, টাকা পয়সার লোভ দিয়া, বিভিন্ন কায়দা কায়দা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করতে না পারবো, ঈমান নিয়ে আমার দরবারে হাজিরা দিতে পারবো না।
এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দোয়া করতেন, মালিক আপনি তো অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন, কিন্তু এমন পরীক্ষা করিলেন নয় মালিক যেই পরীক্ষা আমরা পাস করতে পারবো না। হিসাবাই ইয়াসির, মালিক আমাদেরকে হিসাবাই ইয়াসির দান করেন। যদি আপনি আমাদেরকে ধরিয়া বসেন, সামনে এক পা দেওয়ার শক্তি আমাদের না। কিন্তু এ কবরের যাত্রীরা মনে রাখো, যদি ঈমানকে মজবুত করতে পারো, ওয়াল্লাযীনা জাহাদু লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কবরের যাত্রীরা, পর্দারে মা বোনেরা, বর্তমানে আমাদের এই বাংলাদেশের ভিতরে তালাশ করলে দেখবা বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া বের হয় কি হয় না। আবুল ফজলের ইতিহাস কইরা দেখো, বাদশাহ আকবরের ইতিহাস কইরা দেখো। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করছিল বাজান, তখন কিন্তু ওই জামানার ভিতরে সবচেয়ে নামি দামি জানুন না পণ্ডিত আবুল ফয়েজ ফয়জি। জোরে বলেন কথা ঠিক না? এই দুনিয়ার বহি সম্পদের লোভে, সম্মানের লোভে বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির পক্ষে ফতোয়া দিছিল। আর ওই সময় মুজাদ্দেদ আল ফেসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছিল, জোরে সোরে নারায়ে তাকবীর। নাকি বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহির পক্ষে যখন মিটিং ডাকলো লোকের করান্ন, আর পাশে মুজাদ্দেদ আল ফেসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হকের পক্ষে যখন মিটিং ডাকলেন, তার তো লোকজন খুব বেশি না, কিন্তু যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হক আসবে আর অন্যায় দূরীভূত হইয়া যাবে, আলো আসবে অন্ধকার দূর হবে। আমার মালিকের এত বড় কুদরত, বাজারে এমন একটা প্রলয় মতো ঘূর্ণিঝড় বাতাস আসলো, দ্বীন-ই ইলাহির প্রোগ্রাম বাদশাহ আকবরের তছনছ হয়ে গেল। কিন্তু পাশেই মুজাদ্দেদ আল ফেসারি রাহমাতুল্লাহি আলাইহি তার অনুষ্ঠান একেবারে অক্ষত অবস্থায় রাখলেন। এই জন্য আমার বাজানদারকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সবসময় মনে রাখো তুমি হকের উপরে থাকো। আশেপাশে ডানে সামনে পিছনে যদি কাউকেও না দেখো, তখন ওই কথা খেয়াল করি, আমার মালিক আমার সঙ্গে। চলতে পারো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোরা যদি পুরাপুরি ইখলাস নিয়া যদি তোরা মজবুত থাকতে পারো, যত বিপদ মুসিবত তোদের সামনে আসো, আমি মালিক তোদের সঙ্গে ওয়াদা করলাম সমস্ত বিপদ আপদ দূর কইরা তোদের জন্য রাস্তা কইরা দেব। কিভাবে আমার মালিক রাস্তা খুলবেন? তোমার আমার প্রেমে করবেও না। সালাম দলবার নিয়ে যখন রওনা করলেন, পিছনে ফেরাউনের দল দৌড়ে আসতেছে, সামনে নদী, কিভাবে পার হবে? এ আমার মালিক, কিভাবে পার হব? আমার মালিক বলে, মুসা তোমার হাতে লাঠি, বলে পানির ভিতরে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে রাস্তা দিয়ে পার হইয়া চলে গেল। বাজার কিভাবে আমার মালিক রাস্তা করবেন? তোমারও তার কাজ জানা নাই, আমারও জানা নাই। ইউসুফ নবী আলাইহিস সালাম জুলাইখা যখন 7টা দরজার ভিতরে তালা মেরে খেয়েছে, দরজাও 7টা, তালা মূল্য 7টা। আর ইউসুফ এখন আমার কথা মানা লাগবে, দুনিয়ার কোন যুক্তি নিয়ম নাই কিভাবে বের হবে, কিন্তু আল্লাহর তাওয়াক্কুল কইরা যখন নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড়ের সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা, আমার মালিক টাস টাস করে খুলে দেবে। নবী বের হইয়া চলে গেল, আটকায়া রাখতে পারে
আমার বাজানদেরকে বলবো ইন্নাল্লাযীনা আমানু, আমার মালিক বলে বেহেশতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরামদের মতো বাজার ঈমান চাই, সেই ঈমান আনলে হবে না, তাইলে পরীক্ষা কিন্তু বেকার যাবে না। বাজার ঈমানকে যদি মজবুত করতে পারো, আর ঈমান কেমন মজবুত করবো, সবসময় এর জন্য বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তামান্না दिल से रुखसत हो गए, अब तो आजा, अब तो आ गए। বাজান এই যে কলবের ভিতর থেকে দুনিয়ার মোহ দূর করো, ক্ষমতার মোহ দূর করো, সম্মানের মোহ দূর করো, আর সবসময় মনকে ধরে মন, আরে আমার মালিক এক, সমস্ত ক্ষমতার মালিক আমার মালিক, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, আসাইনা মারুনা মালিক আমার আল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আরে যদি এইভাবে ইমানকে মজবুত করো, দাদাজানের কথা শুনছিলাম, উজানি কারিবে তিনি বলতেন লাল তরবারি হাতে মাথাকে ডান দিকে ঘুরাও, আল্লাহ এমন ভাবে কান, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার আব্বা আমি কি করবো, আপনি বল আমি কি করবো, আমি কি করবো? সব কিন্তু পাগলের কেউ পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যানের মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মানিত হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা অমুক অমুক সমুখ করার জন্য পাগল। দুনিয়ার ভিতরে বিচার করে তারাও কিন্তু একদম পাগল, তারা হইল আমার মাওলার দুনিয়াদার পাগলের করে বুঝে তারপর কবরে যাও। তারা দুনিয়ার পাগল হইস, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মোলাকাবা করো। হাতি তাসে তো দুনিয়া দেখাবো, দুনিয়া কি কোন দুনিয়ার পিছনে পড়ছো, যেই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া আমার উম্মতেরা দুনিয়া একটা মরবা মুর্গা, এর পিছনে যারা পরবা খেরাতের জিন্দেগি ধ্বংস করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হলো দুনিয়ার কুকুরের ঘর।
কোন দুনিয়ার পিছনে পড়ছো? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ যদি দুনিয়ার শান্তিতে থাকতে চাও, কেউ পায় নাই, পাবে না। বড় বড়কের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাজান বাগান রাস্তার ফকির মুসাফির বাসার দরবারে সালাম দিয়ে বলে, বাদশা রে, আপনার এই অট্টালিকায় মুসাফিরকে থাকতে চাই। সবাই বোকার দলরা কি বলো, এটা আমার সিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, এটাকে তুই মুসাফির কেন বানাইলি? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। আর মুসাফির একেবারে বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাড়ির দরজায় ঘর দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? অধিক রাস্তায় চলতে সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময়ের জন্য মানুষ বসবাস করে। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা তাইলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পরে এই বাড়িতেই আছেন? তখন বাদশা বলে, পাগল মুসাফির, না না, আরে আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে, হুজুর আপনার আব্বা কি আসবে না? বলে, পাগল মুসাফির, কুল্লু নাফসিন মানুষ মরণশীল, মানুষের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। আরে বাদশা, তাহলে সে কি আসবে না? সে কোনোদিন আসবে না। বলে, আপনার আব্বার আগে কে দাদা, সে কোথায়? সেও তো কবরে। আসবে না, সেও কোনোদিন আসবে না। বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা আপনিও কি আর আসতে পারবেন না? না, আসতে পারবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি, কারণ আপনার বাড়ির দরজায় মুসাফির খানা। একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায়, আর কোনদিন আসে না। মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, তুই আগে রওনা পিছে বলার সঙ্গে সঙ্গে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার চিন্তার পরিবর্তন ঘটে গেল। এই রাজদরবার, এই সিংহাসন, এ দিয়ে আমি কি করব? এত ডাকতে না ডাকতে শেষ হইয়া গেল। আহার হয়তো তাকাইয়া দেখি তিনটা সাদা কাপড় দিয়া প্রাস দিয়া পালাইয়া, তখন আবার কোথায় যাবে? কোথায় যাবে সুন্দর বাড়ি? কোথায় যাবে আমার গাড়ি? কোথায় যাবে আমার সম্মান? কোথায় যাবে সম্পদ? সব অন্ধকার। আমি এই সম্পদ দিয়া, সম্মান দিয়া, বাছাই দিয়া কি করব? তখন চিন্তার পরিবর্তন হইয়া গেল। আর আখিরাতের স্থায়ী বাড়ি, বেহেশতের শান্তি তালাশ করার জন্য বের হইয়া গেল। এমন ভাবে তালাশ করে কামাই করলো, এমন পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর্ম রাখাবা করো, এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো। দুনিয়ার পিছনের দিকে তাকাইয়া দেখো, চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইলে মনে হয় যেন সব কালুকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, আরে দাঁতগুলা পইরা গেল। আল্লাহ, এখন অনেকে লাঠি দিয়া ঠ্যাট দিয়া ঠক্কর করিয়া হাঁটে,
আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, আমার সব স্বপ্নের মতো। এইটাই স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বললেন, একজন কিয়ামতের ময়দানে একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিছনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ায় মনে হয় ছিলাম। আর একজন বলবেন না না, আসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এই তোমরা দুনিয়ার জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগির পিছনে পইরা যারা স্থায়ী জিন্দিগি আখিরাতকে ধ্বংস করবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কপালটারে পড়ছ, কারণ দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনদিন পায় না, পাবে না। কিন্তু মনে রাখো, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাও, আর কোনো দিন ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী যেরকম ইচ্ছা মতো যা মনে করে তা লিখতে পারে, বাধা দেওয়া কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আনভিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে বিরুদ্ধাচরণ করো। ঠিক বাজান স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করবে না, সেই বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করবা। আমার মালিক কিন্তু কিছু স্বাধীনতার ভিতরে বলবেন না, কিন্তু যখন হায়াতের বেলা শেষ করবা, আমার মালিকের আজরাইল যখন তোমার বাড়ির দরজায় আসবে, তোমাকে যত চেষ্টা করে আর ফিরে রাখতে কেউ পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, কিন্তু বাগান বুঝা শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছে, বুঝা শুনে মাথায় টুপি রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর ফজলে হারাম হালাল তো মিস করিয়া পার্থক্য করিয়া চলার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি। বাজান বুঝা শুনে ফজরের সময় মসজিদ যখন শীতের ভিতরে তোমাকে আমাকে মালিকের পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর ওই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল পালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উলু কইরা তারপর মালিকের ডাকে সারা দে। আমার বাজানদেরকে বলবো, স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আমি মালিকের আয়াত কোরআনুল কারীমে তোমাদেরকে শুনাইয়া রাখা যায়, কে মানবেন জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। যাইকে আমি বলবো, তোর দলের নেতা নেত্রী যে দিয়ে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুধুমাত্র নাকের করে শুনাই, কি মানবা জানি না। কিয়ামতের ময়দানে কোন দল মুক্ত হইয়া উঠবা আর কোন দলের ডাকে সাড়া দেবা জানি না। বাজান আমার মালিক বললেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই দলের নেতা নেত্রীর সঙ্গে উঠবা এবং তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত
তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদেরকে গালি দিয়া যদি তুমি মাপ পাইতে কোনো চিন্তা ছিল না, আমাদেরকে মাইর দিয়াও যদি তুমি নাজাত পাইতে কোনো চিন্তা ছিল না। কিন্তু বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিবা। বাজানদেরকে বলবো, তখন কিন্তু দল দলের ক্ষমতা, টাকার গরম, বংশের গরম, সম্পদের গরম, ওই কবরে কিন্তু আর চলবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কোরআন পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না না? কোন কোরআন কারীমের চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বৈজ্ঞানিকের যুগে, এত আবিষ্কারের যুগে এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআন কারীমকে কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারা রিসার্চ করে ওই 1450 বছরের বেশি হয়ে গেল, আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করলো, দেখে কোরআন কারীমের সঙ্গে বিন্দু মাত্র কোনো বিরোধ নাই। বরঞ্চ কোরআন কারীম যা যাই বলছেন হুবাহু আবিষ্কারের তাই তাই মিল যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা, আরে আল্লাহর হাবিবের উম্মত দাবি কইরা, খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, একটু কপাল পুরার সার জাহানে হইতে পারে না। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত করিয়া নেক আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য আমার মালিকের হুকুম কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহুম্মা